জান্নাতি মানুষ কারা? এক সাহাবী এসে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি নবী গো, মায়া করে দয়া করে আপনি যদি আমারে বলে দিতেন আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আপনি যদি আমারে একটু বলে দেন। আপনি যদি জানেন যে অমুক মানুষটা বলতে পারে, অমুক হুজুরটা বলতে পারে জান্নাতে যাবে না জাহান্নামে যাবেন, আপনি তাকে জিজ্ঞাসা করবেন না? আমার নবীকে সাহাবী ডেকে ডেকে বলে, গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব যদি একটু বলে দিতেন। আমার নবী বলে, সাহাবী, তোমার এই হায়াতের জিন্দেগিতে যতটুকু সময় তুমি পেয়েছো, যতটুকু তুমি হায়াত পেয়েছো, পিছনের মধ্যে খবর নিয়ে দেখো, তোমার মা, তোমার ভাই, তোমার বাড়ির মানুষ, তোমার পাড়াপতি মানুষগুলো যদি তোমারে ভালো বলে তাহলে তুমি জান্নাতি মানুষ, জোরে বলুন। আর আমার নবী বলেন, সাহাবী শুনো, তোমার বাড়ির মানুষ, তোমার ঘরের মানুষ, তোমার স্ত্রী, তোমার সন্তানেরা, তোমার পাড়া প্রতিবেশী যদি তোমার বিপক্ষে সার্টিফিকেট দেয় তুমি খারাপ মানুষ হবা, তাহলে তুমি আল্লাহ পাকের জাহান্নামে যাইবা, জোরে বলুন। নম্বরে হলো পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাকের রহমানের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এই মানুষগুলো রাত্রি বেলায় সুজদা ওয়া কিয়ামা দাঁড়ায়া তারা নামাজ পড়ে এবং আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে তারা সিজদা দেয়, জোরে বলুন। সুজদা ওয়া কিয়ামা, কিয়ামা মাত্র দাঁড়ানো, সুজদার মানে সিজদা। এই রাত্রির ইবাদতের কথা বলা হয়েছে এখানে। এখন রাত্রি কি নিশির হয়ে গেছে না, গভীর হয়েছে না? 12টা তো প্রায় বেজে আসছে, ঠিক না? তাহলে এই রাতের নামাজের কথা বলা হয়েছে, মানে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদ নামাজ যারা আদায় করে রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ তার মধ্যে রয়েছে, জোরে বলুন। তাহাজ্জুদ পড়েননি? পানুর ভাই পড়েননি? আল্লাহ হাবিব বলেছেন, যুবক বেলায় যদি কোনো মানুষ একটা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করে 12 দিন তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নেন? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, জাওফুল লাইলুল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার বলে, সাহাবীরা শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় 2 সময়ের দোয়া কবুল করে। এক নম্বরে হলো জাওফুল লাইলুল আখির, তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন কোনো বান্দা আল্লাহর দরবারে 2টা হাত উঠায়, আল্লাহ, দিনের বেলা যদি আমি নামাজ পড়তাম আমার মা দেখতো, বাবা দেখতো, ভাই দেখতো, বোন দেখতো, পাড়া প্রতি আত্মীয় স্বজন মানুষগুলো দেখতো, তারা আমারে নামাজি বলতো। আল্লাহ, এখন মা ঘুমায়, বাপ ঘুমায়, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পাড়া প্রতিবেশী সবাই ঘুমায়, আল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে আমি সিজদা দিলাম, আল্লাহ এই নামাজের উসিলায় তুমি আমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলুন।